এক দশক আগের কথা, প্রয়াত গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের হাত ধরে শুরু হয়েছিল একটি সাহসী চলচ্চিত্রের যাত্রা আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনভিত্তিক এই বায়োপিক নিয়ে তখন চারিদিকে ছিল নীরবতা। সময়টা 2013 সাল। শুটিং চলছিল এফডিসির নির্জনতায়, যেন এক গুপ্ত রহস্যের মতো। খালেদা জিয়ার চরিত্রে নিপুণ আক্তার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে হেলাল খান। কিন্তু দুর্ভাগ্যবশত 5 থেকে 7 দিনের শুটিং শেষে থেমে যায় এই যাত্রা। বছর ঘুরেছে ঠিকই, পাল্টেছে রাজনৈতিক প্রেক্ষাপট। 2014 সালের নির্বাচন, খালেদা জিয়ার মিথ্যা মামলার সাজা এবং পরবর্তী সময়ে দেশজুড়ে এক অস্থিরতা ছড়িয়েছে। এরপরই শোনা গেল আপসহীন মুক্তির গুঞ্জন। চারিদিকে ছড়িয়ে পড়েছে এই খবর। 24 আগস্ট গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রযোজক ও অভিনেতা হেলাল খান জানান, এই খবরে আমি নিজেও বিস্মিত এবং বিব্রত। শুটিং শেষ হয়নি, নির্মাণ কাজও বন্ধ ছিল দীর্ঘদিন। তাহলে হঠাৎ করেই মুক্তির এই খবর কি করে এলো? তার কণ্ঠে ঝরে পড়ল তীব্র অসন্তোষ। আমাদের পরিকল্পনা ছিল খালেদা জিয়ার বায়োপিক নির্মাণের, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় শুটিং বন্ধ হয়ে যায়, আর কখনো সেটি পুনরায় শুরু হয়নি। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ আনোয়ারও হতবাক হয়েছেন এই মিথ্যা সংবাদে। আমাদের কোনো পরিকল্পনা নেই এই ছবিকে মুক্তি দেওয়া কেন্দ্র করে। এই খবর ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন। আপসহীন যেন এক অদেখা ছবির নাম, যার পেছনে লুকিয়ে আছে বহু অজানা গল্প, অনেক না বলা কথা। হয়তো এই সিনেমা কখনো মুক্তি পাবে না, কিন্তু খালেদা জিয়ার জীবন, সংগ্রাম এবং সেই অসমাপ্ত বায়োপিকের গল্প, সব মিলিয়ে এটি রয়ে যাবে একটি রহস্যের অধ্যায় হিসেবে।